নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে কাটোয়া নতুনহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার ভোটাররা। তাদের বক্তব্য যে দূরে শুনানি কেন্দ্রে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, গ্রামের বুথেই তাদের শুনানি করতে হবে। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে তারা অবরোধ করে রেখেছেন। সকাল 8:30 থেকে সেই অবরোধ শুরু হয়েছে, এখনও অবরোধ চলছে। তার ফলে এই রাস্তা ব্যবহারকারী বাসিন্দারা, যাত্রীরা তারা খুবই দুর্ভোগের মধ্যে পড়েছেন। এই অবরোধকারীরা বলছেন যে কুলসোনা গ্রামের সামনে এই অবরোধ হচ্ছে। সেই অবরোধকারীরা বলছেন যে মঙ্গলকোটের কুলসোনার 165, 66, 167, 168 এবং 169 এই যে 5টি বুথ, এই 5টি বুথের 1700 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। তাদের বক্তব্য, যথাযথভাবে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, জমা দিয়েছিলেন। তারপরে তাদের অনেকেরই নাম খসড়া ভোটার তালিকায় উঠেছে। তাহলে আবার তাদেরকে কেন শুনানি কেন্দ্রে যেতে হবে? এবং তারা এটাও বলছেন যে এই এলাকার বেশিরভাগ বাসিন্দাই হচ্ছেন কৃষিজীবী এবং দিনমজুর। তাদের পক্ষে একদিনের মজুরি কামাই করা মানে তাদের একদিনের খাবার টাকা না পাওয়া, পারিশ্রমিক না পাওয়া। তাই তারা পারিশ্রমিক নষ্ট করতে রাজি নন। শুধু তাই নয়, তারা বলছেন যে দূরের যে শুনানি কেন্দ্র, ব্লক অফিসের যে শুনানি কেন্দ্র, সেখানে অনেকের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ অনেকের বয়স হয়েছে, অনেকে অসুস্থ, অনেকের হাত পা কোমর ভাঙা অবস্থায় রয়েছে, অনেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। তাদের পক্ষে অত দূরে যাওয়া সম্ভব নয়। তাই তাদের বক্তব্য এই যে 165 থেকে 169 পর্যন্ত 5টি বুথের 1700 ভোটারকে নতুন করে শুনানিতে ডাকা হয়েছে। তাদের শুনানি গ্রামের যে বুথ, অর্থাৎ যে বুথে তারা ভোট দেন, সেই বুথে এসে শুনানি করতে হবে। ইতিমধ্যেই মঙ্গলকোট থানার পুলিশ তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে আধিকারিকরা তাদেরকে সঙ্গে কথাবার্তা বলে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত ভোটাররা তাদের দাবিতে অনড় রয়েছেন। তাদের বক্তব্য যে দূরের যে কথা আগেই বলছিলাম, যে দূরের শুনানি কেন্দ্রে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাদেরকে আসতে হবে তাদের কাছাকাছি এলাকায় বুথে, অর্থাৎ যেভাবে দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা একেবারে গ্রামবাসীদের ঘরের কাছে পৌঁছে দেওয়া হয়, সে তেমনই নির্বাচন কমিশনকেও ভোটারদের কাছে যেতে হবে। শুধু তাই নয়, তারা বলছেন বয়স্ক ভোটার, শারীরিকভাবে অসুস্থ ভোটার, তাদের সকলে বাড়িতে গিয়ে তাদের শুনানি করতে হবে। স্বাভাবিকভাবেই এর আগেও আমরা দেখেছিলাম যে ভাতারেও এই ধরনের একটা আন্দোলন হয়েছিল। সেখানেরও বাসিন্দারা তারা চাননি যে তাদেরকেও তারাও দাবি তুলেছিলেন যে তাদের বুথে এসে শুনানি করা হোক। আমরা দেখেছিলাম বর্ধমান 1 নম্বর ব্লকেও এমনই অবরোধ হয়েছিল। সেখানকার বাসিন্দারাও দাবি তুলেছিলেন যে ঘরের কাছে বুথে শুনানি হোক। ঠিক একই দাবি তুললেন এই মঙ্গলকোটের এই কুলসোনা গ্রামের বাসিন্দারা। তারা কাটোয়া নতুনহাট রাজ্য সড়ক অবরোধ করে রেখেছেন এবং এই অবরোধের ফলে যানজট দেখা দিয়েছে দুধারে এবং বহু যাত্রী তারা সকাল 8:30 থেকে আটকে রয়েছেন। এখন প্রায় 12:30 বাজতে চললো, এতক্ষণ ধরে তারা আটকে রয়েছেন। এখন কখন অবরোধ উঠবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। বাসিন্দারা বলছেন যতক্ষণ না প্রতিশ্রুতি মিলবে যে বুথে গিয়ে শুনানি হবে, ততক্ষণ পর্যন্ত অবরোধ চালানো হবে।
এবং আধিকারিকদের জানাচ্ছেন যে তারা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাচ্ছেন। নির্বাচন কমিশন যে যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ নিয়ে তারা চলবেন। গ্রামবাসীরা এটাও বলছেন যে গণহারে এভাবে শুনানিতে ডাকা হয়রানির নামান্তর ছাড়া আর কিছু নয়। শুধুমাত্র হয়রান করার জন্য এভাবে এতজন ভোটারকে ডাকা হচ্ছে। 5টি বুথের 1700 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। তার ফলে এই শুনানি কেন্দ্র প্রচুর ভিড় হবে, দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হবে। তাদের দাবি তাই গ্রামের বুথে শুনানি করা হোক, সেখানেই আসুক নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং শুনানি তারা সেখানে এসে করুক, এই দাবিতেই তারা অবরোধ চালিয়ে যাচ্ছে। এখন এই অবরোধের কতক্ষণ চলে বা প্রশাসনের তরফ থেকে কোন আশ্বাস দেওয়া হয় সেসব বিষয়ে আমাদের নজর থাকবে। সেসব বিষয় নিয়ে আবার আপনাদের সামনে লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।